মাত্র 20 মিনিটের জন্য শিক্ষার্থীরা বানিয়ে দিল রংপুর সরকারি কলেজের শিক্ষক। আজকে আমি এসেছি রংপুর সরকারি কলেজে। এখানে ছোট বোনের বিএ পরীক্ষার প্রথম বর্ষের যে ইনকোর্স পরীক্ষাটা সেটা আজকে থেকে শুরু হয়েছে, যার কারণে এখানে আসা। তো এখানে প্রথমে সিট প্ল্যান দেখতে গিয়ে একটি ঝামেলা বাধে। সিট প্ল্যানে আমার বোনের ছিল লাস্টে, রেজিস্ট্রেশন নম্বর লাস্টে ছিল 171। তো এখানে যে সিট প্ল্যান করছে এখানে 173 থেকে শুরু, মানে 173 আগের যে সংখ্যাগুলো আছে বা আগের যে ছাত্রছাত্রীরা আছে এদের সিট প্ল্যান করা হয় না। তো এই ক্ষেত্রে অনেকটা ভোগান্তি ভোগাইতে হলো, অনেকগুলো রুম খুঁজতে হইলো। তার শেষ পর্যন্ত কন্ট্রোল রুমে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে এটা সমাধান বের করলাম। টিচাররা উপর লেভেলের সাথে কথা বলে দেখলো যে তারা এটা আসলে মিসিং করে ফেলছে, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় 307 নম্বর রুমটাতে তাদের পরীক্ষার জন্য বসানো যেন হয়। যাদের এরকম সিট প্ল্যান মিস্টেক হয়েছে তাদেরকে 307 নম্বর রুমে বসাইতে হবে। তো আমার ছোট বোনকে ওখানে বসানোর পর করলামকে নিচের দিকে চলে আসলাম এবং যারা যারা এরকম রোল খুঁজে পাচ্ছে না তাদেরকে আমি হেল্প করছিলাম। তো হেল্প করতে গিয়ে অনেক ছোট ভাই বোনেরা আমাকে সম্বোধন করতেছিল স্যার স্যার বলে। তো প্রথমে থেকে আমি জিনিসটা গুরুত্ব না দিলেও পরে দিকে দেখলাম যে সবাই এসে আমাকে রিকোয়েস্ট করছে, স্যার আমারটা একটু দেখেন তো, আমারটা একটু দেখেন তো। তো এই পরিস্থিতি যখন বাড়তে ধরলো তখন শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হইলাম যে আসলে আমি কলেজের স্যার না, আমি মেনলি স্টুডেন্ট, তোমাদের মতো একজন স্টুডেন্ট। তো আমি হেল্প করতে জাস্ট তোমাদেরকে খুঁজে বের করার জন্য। তো এই জিনিসটা বলার পর দেখতেছি মানে কয়জন কাকে বলবো এই কথা যে আমি স্যার না, মানে যে আসতেছে সেই বলতেছে স্যার আমারটা একটু দেখেন। তাই শেষমেশ আর কি অনেকটা যাদেরকে সহযোগিতা করা লাগে তাদেরকে সহযোগিতা করে আমি ওখান থেকে বের হয়ে আসি। তো ভাই সব থেকে বড় কথা হচ্ছে আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে কলেজের স্যার মনে হয়, আমি তো এইটাই বুঝতে দেখেন তো কোনোভাবে কি আমাকে স্যার মনে হয়? বয়সটা মনে একটু বেশি হয়ে গেছে, স্যারদের মতো মনে দেখা যাচ্ছে, বয়স্ক লোক হয়ে গেলাম। আরে